সেটা দেখে আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো মোবাইলটা। বলবো আমার মন খুবই খারাপ কালকে থেকে, এটা হওয়ার পর থেকে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কালকে রাত্রে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর ব্লগ করবো না। আমার খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। তোমরা কি আমার ব্লগ মানে দেখতে চাও, আরও লং ব্লগ দেখতে চাও? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে হচ্ছে 1টা, রান্নাবাড়া সব কমপ্লিট। আর এদিকে বৃষ্টি পড়ছে বাইরে, একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে একদম ছিল না, এটাও বলবো না যে রোদ্র ছিল, মেঘলা মেঘলা ছিল। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি না। এই যে টিপে টিপে বরসা পানি, ট্যাক ট্যাক। বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মধ্যে যাবো না, এটা হতেই পারে না। রান্না বাড়া তো সব কমপ্লিট, এখন একটু বৃষ্টিতে ভিজে ঘরে চলে যাবো। ভিজে মানে এই ভিজবো জাস্ট এইটুকুই, কারণ এই বৃষ্টিতে ওরকম গায়ে লাগে না, আর ড্রেসও ভিজবে না। আর এদিকে কালকে যে ব্লগটা ছিল সেটা এডিট তো হয়ে গেছে, কিন্তু আপলোড হচ্ছে না। কারণ যেহেতু বৃষ্টি পড়ছে, এই জন্য ভোল্টেজ চলে গেছে কারেন্টের, সেজন্য ফাইবারের কাজ করছে না, স্লো চলছে একদম ফাইবারটা, সেজন্য ব্লগটা আপলোড হচ্ছে না। যখন ব্লগ এডিট হয় না তখন মানে সব কিছু ঠিক থাকে, যখন ব্লগ এডিট হয়ে যায় তাড়াতাড়ি, তখন এগুলো প্রবলেম। এই বৃষ্টিটা সেরকম গায়ে লাগে না, জাস্ট হালকা হালকা পরে আর ভালো লাগে। সেরকম যে ভিজে যাবো এরকমও কিছু না। জল হয়েছে না, জল আমরা হাঁপাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি আজকে রান্নাবান্না হয়েছে পুঁই ডগা দিয়ে ঝোল, তারপরে হচ্ছে মানে পুঁই ডগার আলু দিয়ে, তারপরে হয়েছে পটল আলু দিয়ে মশলা দিয়ে একটা তরকারি বানানো হয়েছে মাখা মাখা। আর কিছুই হয়নি, ভাজি ভাত হয়েছিল সকালের জন্য। আমি এখনও ভাজি ভাতটা খাইনি, ঘরে গিয়ে খাবো ভাজি ভাতটা। যাই, দেখেছো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে বৃষ্টিটাই কমে গেছে, একটুকু করছে না এখন, গুড়ি গুড়িও নেই। তাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গুড়ি গুড়িও বৃষ্টি পড়ছে না এখন। তাহলে কেমন অসভ্য বৃষ্টি এটা। আমি দাঁড়ালাম বলে কি চলে গেল? এত অন্যায় করলাম আমি? হ্যাঁ, আমি কি এত বড় অন্যায় করে ফেললাম? এখানে আসলাম আর বৃষ্টি চলে গেল, বলে না কপালটা খারাপ। একটু আসলাম ভিজার জন্য, বাড়িতে চলে যাই। বাড়িতে সামনেই তো আছি, বাড়িতে কি যাবো? ঘরে অনেক লাইটের সমস্যা, কারণ যেহেতু ভোল্টেজ নেই, সেজন্য লাইটটাও ভালো করে আসছে না। এখন আমি বসেছি ভাজি ভাত খেতে, কারণ খিদে পেয়েছে। আর ভাজি ভাত ভালোই লাগে, কিন্তু এটা তো হলুদ বেশি হয়ে গেছে, এই জন্য দিতা দিতা লাগছে। এবে সাউন্ড কমা, পরে কপিরাইট এসে পড়বে। জানার পাশে বসে আছি, এই জানার পাশে কাউকে সাপ দেখেছি, এখন আতঙ্কে আছি, সাপটাকে দেখে ভয়ে ভয়ে আছি যে এই আসলো কোথায়। কালকে রাত্রে ঘুমিয়েছি যখন, তখনও ভয় লাগছে, ঘরে সাপ ঢুকে নিত। কয়েকদিন এরকম ভয়ে ভয়ে থাকবো, তারপর ভুলে যাবো। কারণ রিসেন্টলি দেখেছি তো কালকে, এসের জন্য মনে থাকবে সব, মানে কয়েকদিন। বৃষ্টি কমে গেল, আমার বোধহয় যাওয়া উচিত ছিল না বৃষ্টির মধ্যে ভিজার জন্য, গেছি বলেই বোধহয় বৃষ্টি কমে গেছে। লজিক আছে আমার কোনো কথা? লজিক নেই, একটা কিছু বললেই হলো। চলো পরে কথা হচ্ছে, খেয়ে নিয়ে আগে। এখন বাজে হচ্ছে 5:30, আর আমি এখনো ভাত খাইনি পর্যন্ত। কি ঝুলছে এখন আমি এখনো পর্যন্ত আমি ভাত খাইনি, কারণ ওই যে ভাজা ভাত খেয়েছিলাম অল্প করে, তো ওই খেয়ে পেট ভরে গেছিলো, ওই জন্য আর ভাতও খাইনি। আর শুয়েছিলাম, আর ভাত খেতে ইচ্ছা করছিল না, পেটই ভরা ছিল। আর একটু বাইরে আসলাম, বাড়িতে কেউ নেই,
কারণ সোনর শরীরটা খুব খারাপ, মানে এই যে আমার মতো গ্যাস হয়ে গেছে ওর, ও বমি করছে, কিছু খেতে পারছে না, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে ওরও। তো ওরও গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, কিছু খেতে পারছে না, বমি করে দিচ্ছে, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, একদম আমার মতো হয়ে গেছে। আর গ্যাসের জন্য গা গরম হয়ে যায়, যেটা আমারও হয় আর এটা সোনারও হয়েছে। আজকে ভোর 5টা থেকে ও বমি করছে, যাই খাচ্ছে তাই বমি করে দিচ্ছে গ্যাসের জন্য, আর শরীর পুরো গরম হয়ে গেছিলো। তো আমার যে দিদা শাশুড়ি আছে ওনার থেকে, মানে উনি ঝাড়া দেয় আর কি, তো ওনার থেকে ঝাড়া দিয়ে নিয়ে এসেছিলো। ঝাড়া দিয়ে আর কি হবে, ডাক্তার তো দেখাতে হবে, সেজন্য অল্প আগে মেজদি আর বড়দি দুজনে মিলে গেল ডাক্তার দেখাতে। তো গ্যাসের জন্য এগুলো হচ্ছে, আর গ্যাস এই গরমের জন্যই হচ্ছে। তো যাই হোক, দিন ধরে তো একটু মেঘলা মেঘলা, গরমটা কম আছে, তাও একটা ঝাপসা ঝাপসা গরম আছেই। কিন্তু এর আগে যত গরম দিয়েছিল কয়েকদিন, এই গরমেই মানে ঘরের সবারই শরীর খারাপ হয়ে গেছে। মেজিরও শরীর খারাপ, আমারও খারাপ, সোনারও হয়ে গেল, আমার হাজব্যান্ডেরও একটু একটু এরকম গ্যাসের প্রবলেম দিচ্ছে মাঝে মধ্যে দিলে। তো মানে এগুলোই প্রবলেম হচ্ছে, প্রবলেমের জন্য আর কি বলবো। আর হ্যাঁ, এখন 5:30 বাজে, সন্ধ্যা হওয়ার আগে একটু করে ভাত খেয়ে নিই, নাহলে আবার খিদে পাবে। আর সন্ধ্যাবেলা খিদে পেলে আমার আবার হাবিজাবি খেতে ইচ্ছা করবে, আর যেটা এখন না খাওয়াই ভালো হাবিজাবি। তো যাই কিছু একটু করে ভাতটা খেয়ে নিই, আর তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না হয়েছে। আমরা মুখে বলেছি, আর দেখিয়ে দিব। আর তখন যে আমি তোমাদেরকে দেখালাম যে আমি বৃষ্টিতে একটু ভিজতে গিয়েছিলাম, বৃষ্টি থেমে গেছিলো, তারপরে আর বৃষ্টি পড়েইনি, জাস্ট মেঘলা হয়ে আছে, হয়তো রাত্রে বৃষ্টি পড়বে। তখন থেকে আর বৃষ্টি পড়েইনি, তখন থেকে যে বৃষ্টি স্টপ হয়ে গেছিলো, ব্যাস স্টপই হয়ে গেছিলো। জানি না কী হলো, আমি যাওয়ার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল, আর পড়লোই না বৃষ্টি। তাও তোমাদেরকে একবার ওয়েদারটা দেখিয়ে নিই, তারপরে ভাত খাবো, ভাতটা বইয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। এই যে ওয়েদারটা এখন এই অবস্থায় আছে, দেখো এদের বাড়ির গাছের আমগুলো দেখতে পাচ্ছ ঝুলে আছে, তাও পারে না, আমগুলো পেকেও গেছে, তাও পারবে না আমগুলো। তো চলো ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে দেখো ভাত নিয়েছি আমি, কয়েকদিন ধরে এই থালেই ভাত খাচ্ছি, কারণ এর থেকে বড় থালে আমি খেতেও পারবো না, একটু করেই ভাত খাচ্ছি। তো ওইখানে এই যে মশলা পটল নিয়েছি, আলু দেওয়া হয়েছে এটাতে, আলুটা একটু কমই নিয়েছি, পটলটা নিয়েছি, কারণ আলুটাকে আমি অ্যাভয়েড করছি কয়েকদিন গ্যাসের জন্য। আর এখানে এই যে পুঁই ডাঁটা ঝোল, এটা যেহেতু মোবাইলে ফ্ল্যাশটা অন আছে সেজন্য এটা এরকম লাগছে, এই যে পুঁই ডাঁটা ঝোল। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কারণ একটু পরে সন্ধ্যাই হয়ে যাবে। সো গাইস, অনেক স্যাডলি ভাবে বলতে হচ্ছে যে আমি কালকে ওই ভাত খাওয়ার পরে আর ব্লগ করতে পারিনি বা করিনি ইচ্ছে করে। তার রিজন তোমাদেরকে বলছি। আমি ভাত খাওয়ার পরে আমি জাস্ট বসেছিলাম, বসে মোবাইলটা ধরে জাস্ট একটা ভিডিও অন করেছি ইনস্টাগ্রামে। দেন দেখলাম মোবাইলে গ্রিন লাইট, একটা ডিসপ্লে নষ্ট হলে যেরকম গ্রিন লাইট আসে সেরকম এসে গেছিলো আমার মোবাইলে। তারপর সেটা দেখে আমি তো ভয় পেয়ে গেছি, কী হলো মোবাইলটা, আমি তো মোবাইল কোথাও ফেলে দিইনি, বা মোবাইলটা কোথাও মানে কিছু হয়নি, মোবাইলে কোনো কিছু খারাপ যে হওয়ার মতো সেরকম কিছু করিনি আমি। তো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ইউটিউবে দেখলাম যে এটা কেমন হলো, মানে মোবাইলে গ্রিন লাইট একটা না 4-5টা এরকম স্ক্রিনে এরকম মানে ডিসপ্লে নষ্ট হলে যেটা আসে, তো সেরকম এসেছিলো। তাও ভিডিও দেখা যাচ্ছিলো, সব কিছু করা যাচ্ছিলো, খালি গ্রিন লাইট এগুলো সামনে এসে রয়েছিল। তো সেজন্য ইউটিউবে দেখলাম সার্চ করে যে এমনটা কেন হলো। তারপর দেখার পরে বুঝলাম যে এটা এমনিও হয় কোনো সময়, তো এটা হার্ডওয়্যার প্রবলেম হয়। তো এখনও আমি যে কি বলবো, আমার মন খুবই খারাপ কালকে থেকে, এটা হওয়ার পর থেকে। তো এটা ঠিক করতে প্রায় 6,000 টাকা খরচা হয়ে যাবে। 6,000, ভাবতে পারছো, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমার। জানি না কেন হয়েছে, না আমার মোবাইল কোথাও পড়ে গেছিলো, না আমার মোবাইল কোনো কিছুতে মানে টক্কর খেয়েছে, কোনো কিছুতেই না। মোবাইল নর্মালি ছিল, নর্মালি এরকম হয় মানে এমনি হয়ে গেল জিনিসটা, বুঝতে পারলাম না আমি। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো সন্ধ্যাবেলা এরকম দেখলে মনটা দেখে আর কি, এরকম দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার। আর
ব্লগ করতে ইচ্ছা করছিল না। তার মধ্যে যখন শুনলাম যে এটা ঠিক করতে 6000 টাকা খরচা হয়ে যাবে, তখন মন শুনে আরও মানে রাগ উঠে গেছে মনটা। 6000 কি, আরও 4000 প্লাস পেলে একটা নতুন মোবাইল এসে পড়ে, ঠিক আছে? 6000 অনেক টাকা, তো আমার জন্য এটা অনেক অ্যামাউন্ট। তো আমি এটা শুনে অনেক মন খারাপ হয়ে গেছিলো। তো এরকম মন খারাপ হওয়ার পরে আর ইচ্ছে করছিল না যে আমি ব্লগ করি বা কিছু করি, কারণ একটা মোবাইল খারাপ হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তারপরে এত টাকা খরচা হবে বিনা কামে, কারণ মোবাইলটা পড়েও যায়নি, কোনো কিছু ভুলও হয়নি আমার দ্বারা। তো মনটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য তখন কালকে রাত্রে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর ব্লগ করবো না, কারণ মোবাইল এরকম হয়ে গেছে, মনটা খারাপ। এখনও মোবাইলটা আমি যে ভিডিও করছি, মানে কথা যে বলছি, আমি জানি না আমি স্ক্রিনে কীরকম লাগবো দেখতে, কারণ আমি যে কথা বলছি মানে আমার মোবাইলটাতে পুরো গ্রিন লাইট, ঠিক আছে? এরকম দাগ 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 ঝিঝি ডিসপ্লে নষ্ট হলে যেরকম হয় ফিজিক্যালি, এরকম হয়ে আছে মোবাইল স্ক্রিনে। তো আমি জানি না আমি ভিডিওটাও আমার কেমন আসছে, মানে আমার সব কিছু মানে ক্লিয়ার আসছে কিনা আমি জানি না। তো আমি জাস্ট ব্লগটাকে শেষ করার জন্য আমি এখন ক্লিপটা নিচ্ছি, আর জানানোর জন্য তোমাদেরকে যে যদি নেক্সট টাইম আমি ব্লগ আপলোড করতে না পারি, রিজনটা এটাই হবে যে মোবাইল নষ্ট হয়েছে আমার। আমি আর মানে মোবাইল নষ্ট মানে কি, মোবাইলের সব কাজই হচ্ছে, জাস্ট এই ডিসপ্লেটা নষ্ট হয়েছে বলে ঝাপসা ঝাপসা হয়ে আছে মোবাইলটা, বোঝা যাচ্ছে না কিছু, না ভিডিও বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে। আমি যে কথা বলছি তোমাদের সাথে, আমাকেও ভালো করে আমি স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছি না, এমন অবস্থা হয়েছে মোবাইলের। তো মোবাইলটা একবারে নষ্ট হবে, তারপর ঠিক করবো, এখন আর ঠিক করবো, কারণ 6000 টাকা অনেক আমার জন্য। আমার খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে যে মোবাইলটা ঠিক করতে দিতে হবে এত টাকা দিয়ে বিনা রিজনে, বিকজ আমি কিছু করিনি, কোনো ভুলই হয়নি আমার দ্বারা। তো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, আমি ডিসিশন নিয়ে নিয়েছি কালকে রাত্রে যে আমি আর ব্লগ করছি না। তো জাস্ট তোমাদের সাথে মানে তোমাদেরকে একটাই কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, তোমরা কি চাও যে যারা আমার ব্লগ দেখো, অবভিয়াসলি আমার চ্যানেলে ওরকম ভিউজ যদি ব্লগে দেখতে চাই সেরকম হাইফাইতে ভিউজ আসে না, যতটুকু আসে যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদেরকে জাস্ট এতটুকুই জিজ্ঞেস করতে চাই, তোমরা কি আমার ব্লগ মানে দেখতে চাও, আরও লং ব্লগ দেখতে চাও, মানে যেগুলো ডেইলি ব্লগ আমি করি সেগুলো কি দেখতে চাও? তাহলে আমি একটু জাস্ট ভেবে দেখবো, কারণ যেহেতু মোবাইলটা এরকম হয়েছে মনটা অনেক খারাপ, তো সেজন্য করতে ইচ্ছা করছে না। কিন্তু যারা আমার ব্লগ যদি কেউ থাকো এরকম যে আমার ব্লগ দেখতে ভালোবাসো তোমরা, তো কমেন্টে প্লিজ বলো যে না তুমি করো ব্লগ, তাহলে আমার মোবাইল যতই খারাপ হোক, যা কিছু হোক, আমি তাও ব্লগটা করার চেষ্টা করবো। যেরকম এখন স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, তাও আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদের জানাচ্ছি, শেয়ার করছি জিনিসগুলো যে কী হয়েছিল কালকে। তো এভাবেই আমি শেয়ার করব, কথা বলবো আর ব্লগ করব। যদি তোমরা কমেন্টে জানাও আমাকে যে হ্যাঁ তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। যারা দেখতে ভালোবাসো আমার ব্লগ তারা প্লিজ কমেন্ট করো, তাহলে আমি একটু মোটিভেট হব, কারণ আমি কালকে রাত্রে ডিমোটিভেট হয়ে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর করবো না ব্লগ। আর এটা রিজন। আর হচ্ছে কি বলবো, মোবাইলটা ঠিক করব, আগে পুরোটা খারাপ হোক, কয়েকদিন সময় লাগবে মোবাইলটা ঠিক করতে। যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে ব্লগ করো, ভালো লাগে তোমার ব্লগ, বা যদি বলে দাও যে হ্যাঁ ব্লগ করো যেভাবে হোক, তাহলে হ্যাঁ আমি করার চেষ্টা করবো। এইভাবেই স্ক্রিন খারাপ থাকুক তাও আমি ব্লগ করার চেষ্টা করবো। তারপরে তো মোবাইল ঠিক হবেই একদিন না একদিন, তাই না? আর কি যেন বলছিলাম, হ্যাঁ, আর তোমরা বলো তো যে আমি যে এখন কথা বলছি লাস্টের ক্লিপটা, পুরো কালকের ব্লগটা ছাড়ো, কালকের ক্লিপগুলো তো আমি মোবাইল তখন ঠিকই ছিল যখন নিয়েছিলাম, কালকের ক্লিপগুলো কালকে যখন ব্লগ করেছিলাম। তো এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি লাস্ট ক্লিপটা, তো এখন বলো যে আমার ভিডিও কি পুরো ক্লিয়ার আসছে, তাহলে আমি কিছুটা শিওর হবো যে না, মোবাইলে যদিও ডিসপ্লেটা নষ্ট হয়েছে আমার ভিডিওটা পুরো ক্লিয়ার আসছে, তাহলে আমাকে জানিও কমেন্টে তোমরা। আর হ্যাঁ, তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমি ব্লগ করবো কি করবো না, কারণ আমি ডিসিশন নিয়েছি ঠিকই, আর আমি ডিসিশন নিয়েছি সেটা আমার পার্সোনাল চয়েস, বাট তোমরা তো আমার ব্লগ দেখো, যারা ডেইলি ব্লগ দেখো যারা যদি ভালোবাসো আমার ব্লগ, তাহলে প্লিজ কমেন্ট একবার বলো
যে আমি কন্টিনিউ করবো কি না ব্লগটা। তো আমি ওয়েটিংয়ে থাকবো তোমাদের কমেন্টের, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের যে তোমরা কি বলো, তোমাদের কি ডিসিশান। তোমাদের ডিসিশানটাও আমার কাছে ম্যাটার করে, তো বলো আমাকে। আর হ্যাঁ, ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। মানে এ কথাটা সবসময় বলি, তো আজকে আমার মুখে এসে বলেছে। দেখা হবে তখনই তোমাদের সাথে ব্লগে, যখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমি ব্লগ করবো কিনা। তোমাদের ডিসিশনটা আমি জানতে চাই, তো তোমরা জানিও আমাকে। কারণ যেহেতু আমি পরের দিন ব্লগটা এন্ড করছি, মানে কালকে ব্লগ করেছিলাম, তারপর তো সন্ধ্যা থেকে ব্লগ করিনি, তো পরের দিন মানে আজকে আমি শেষ করছি। তো আজকে আমি তোমাদের ডিসিশনটা শোনার পরেই ভাববো যে ব্লগ করবো কি করবো না, কারণ এখন পর্যন্ত আমি কোনো ব্লগ করিনি। তাহলে চলো, টাটা তোমাদেরকে, আর ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।